আপনার এই মুহূর্তে আমরা রয়েছি ভারত সেরা বাংলাকে করার পথে, যার অন্যতম অবদান সেই রবি হাঁসদার বাড়িতে। দেখছেন রবি হাঁসদার সেই বাড়ি, মাটির বাড়ি, অ্যাজবেস্টার চাল। রয়েছে রবির মা, সেই সঙ্গে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন সকলেই দেখা করতে এসছে। রয়েছে এখানেই একসঙ্গেই থাকে তারা সব। মানে আমরা সেই জায়গাটা, সেই জিনিসটাই দেখাচ্ছি। রবির সাফল্যের কথা শুনে মায়ের কি অনুভূতি সেটা একটু জেনে নেবো। আপনি মা তো রবির? কি নাম আপনার? তুলসী হাঁসদা। ছেলে তো বিশাল সাফল্য পেয়েছে, কেমন লাগছে আপনার? আমার ভালো লাগছে। ওর বাবা থাকলে আরো ভালো লাগতো। বাবা কি হয়েছিল? বাবা ওই টোক হয়েছে, মারা গেছেন। কতদিন আগে? এই যে 6 মাস হলো। বাবার কি ইচ্ছা ছিল? ওর গর্ব ছিল যে আমার ছেলে বড় হোক। রবি কিভাবে মানুষ হয়েছে, মানে কোথায় খেলতো, কোথায় খেলতে যেত? ভাতারে খেলতো, ভাতার থেকেই সব যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। রবি পড়াশোনা কোথায় করতো? পড়াশোনা বলগুনায় করতো। বলগুনা হাই স্কুলে। এই যে আস্তে আস্তে রবিকে তাহলে কি খুব কষ্টের মধ্যেই মানুষ হতে হয়েছে? তো খুব কষ্টের মধ্যেই খেলা শিখেছি। তা আপনার এখন তাহলে কতটা গর্ব হচ্ছে? আমার খুব গর্ব হচ্ছে। আপনি তাহলে কিভাবে আপনার সংসার চলে এখন? এখন কিভাবে এই খেতে খুঁটে খেতে হয়। এখন মাঠে যেতে হয় খাটতে? হ্যাঁ, মাঠে যেতে হয় খাটতে। কি নাম বললেন আপনার? তুলসী হাঁসদা। আচ্ছা, আমরা দেখছি, আমরা প্রতিবেশী এবং গ্রামবাসী, এখানকার এলাকার মানুষজন, তাদেরকেও পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওনারা সকলেই এসছেন। আমরা একটু শুনে নিই, একটু বলুন, আপনি বলুন কিছু। কাকা বলুন, কাকা বলুন, বলুন 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 কেমন লাগছে আপনার? আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? দেব। আপনি কাকা? এই কষ্টকর মানুষ হয়েছে, কষ্ট দেখলাম তো। আপনারা এখানে প্রচুর কষ্টের মধ্যেই মানুষ হয়েছে রবি। এখান থেকেই যেতে হতো, কলকাতায় গিয়ে সফল হয়েছে, গোটা ভারত সেরা হয়েছে। ভারত সেরা হয়ে গেছে, ভগবান তাকে দিয়েছে। তোমাদের হাত না যদি না থাকতো কোনো দিক জীবনে কিছু হতো না। ঠিক ঠিক ঠিক। বলুন বলুন বলুন। আমরা বলছি, কি নাম আপনার? ডাক্তার মুর্মু। ডাক্তার মুর্মু, বেশ। ডাক্তার মুর্মু, দেখি রবি সাফল্যের ডাক্তার মুর্মু কি বলতে চাইছে দেখি। আমার ভাইপো, নিজের ভাইপো। আচ্ছা। এইভাবে মানুষ হয়েছে, খুব কষ্ট করে হয়েছে, কেননা ওর বাবা খেলাধুলা করতো। আচ্ছা। মাঠে চাষবাস করে কোনো রকম করে ওকে একটু তোলার চেষ্টা করেছে। এখন রবি এখন আরও চেষ্টা করতো ওর বাবা থাকলে। হ্যাঁ, তো ঘর বাড়ি নাই, ওর মা একা থাকে। এটাই আমি বক্তব্য, এটাই আমি শেষ করলাম। কি চাইছেন সরকারের কাছে? এবার সরকারের কাছে চাইছে আরও বড় হোক, মানে আরও খেলাধুলো, আরও বিশ্বকাপ মানে ঢুকে যাক, কিংবা অনেক কিছু হোক, বড় হোক। বেশ, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই সেই রবির বাড়ি, এই দেখুন, এই বাড়িতেই রবির বাড়ি এটা। রবির বাড়ি, এখানে মানুষজন এসছে সফল রবির বাড়িতে। এইখানে আমরা আছি। হ্যাঁ, হাতটা না দেখাইলে কোনো দুনিয়া তো দেখা যাবে না। হ্যাঁ, একটা যে রবি হাঁসদা আমাদের এই পাড়াতে আমাদের একটা মানুষ হয়ে গেছে, আমাদের এই পাড়াতে মানুষ হয়ে একটা দুনিয়াতে খেলাধুলা করছে, আমাদের নাম সম্মান আমাদের বুকে রেখে দিয়েছে। একদম। হ্যাঁ, আমাদের বুকে রেখে দিয়েছে যে এরকম ছেলে যদি কোনো দিন জীবন যদি জন্ম হয়, সেরকম জীবনেও যদি ছেলেগুলো খেলুক। কিন্তু আপনার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ, আমরা গর্ব হব না কেন? আমি তো নিজের পিসি মশা, আমার গর্ব হয় না কেন? আমি 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 ওর যেমন। ঠিক 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 ঠিক, মানে সেই জন্য আপনার আনন্দ আজকে, তো খুব আনন্দ। আজকে প্রথম বছরে এসেছেন, প্রথম বছরে এসে রবি হাঁসদা আরো যাক, আরো উপরে যাক,
যেন কোনোদিন যেন কার দুঃখ কষ্ট দুঃখ যেন না হোক তার, যে মা বাবা যারা তাকিয়ে যেন দেখুক। ফিরু মে আমদ কথা বলার মতন কথা বলে, কথা বললে কথা মতন বলা ঠিক, হবে। ঠিক, 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 আমি নয় আমি কিছু একটু রাগ ঠিক করো ঠিক না। ঠিক 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 আছে, ঠিক আছে। আমরা শুনলাম ওরা সকলেই খুব গর্বিত মানুষজন। रियल में साला সে ইয়ে কই ना मरा নাম্বার কই এনাকে নিয়ে আমরা দেখছি এখানকার মানুষজন আমাদের গোটা এলাকার লোক আমাদেরকে ভাইয়া গর্বিত করছে যে খুব- রবিদা। হ্যাঁ, আপনাদের আমরা দেখতে পাচ্ছি আমার এলাকার মানুষজন বলছেন আমাদের গোটা এটা মুসারু আদিবাসী পাড়া, গোটা এলাকার মানুষকে গর্বিত করে তুলেছে রবি, সে কথাই জানাচ্ছেন ওরা। অবশ্যই গোটা আপনাদেরকেও শুভেচ্ছা, এরকম একটা ছেলেকে আমরা পেয়েছি আমাদের এই এলাকা থেকে। আবার হোক আমাদের ছেলে, হ্যাঁ আবার হ্যাঁ হোক। হ্যাঁ, আবার আরো উন্নতি হোক। যেন আবার। ঠিক ঠিক ঠিক, আরো নতুন নতুন ছেলে এখান থেকে উঠে আসুক। হ্যাঁ, ওটা আছে। এখানে কি ফুটবলের টিম আছে তো আপনাদের? আমার ফুটবলের টিম আছে। এখানে ফুটবলের টিম আরও আছে তো, এখান থেকে ভালো ভালো তারা তো ভালো ফুটবল উপহার দেয় দেখেছি আমরা। তারপর এখানকার আরেকজন, ছেলেগুলো হ্যাঁ খেলছে তারা। এখানে শুন আমরা এখানে আরেকজনকে পেয়ে গেছি এই এলাকার মুসারি আদিবাসী পাড়ার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাম্বর মুর্মু। রবির ছেলেবেলার ইতিহাসটা কি জানেন আপনারা, শুনেছেন? রবি ছেলেবেলার ইতিহাসটা আমি বলি, উনি যখন 5-এ যখন পড়তো তখন 10 বছর বয়স, কোথায় পড়তো? 5-এ? বলগুনা স্কুলে পড়তো। তো তখন থেকে ও খুব খেলাধুলার দিক থেকে খুব নেশা ছিল। তো সেইখান থেকে ও খেলাধুলা নেশা করতে করতেই আমাদের এইখানে খেলা মাঠটা প্রতিদিন, আমাদের খেলা মাঠটা 7 সাইড মাঠ, আমাদের এই মশা আদিবাসী ইউনিয়ন সংঘ ক্লাবটা দেখে সেখান থেকে খেলতে খেলতে দিয়ে প্র্যাকটিস চলে গেলো ভাতারে। সেইখান থেকে মদ্রাস দা ওকে তার সাথে যোগাযোগ হয়ে যায়, তার মাধ্যমে কলকাতা আরও যোগাযোগ হয়ে যায়। এই করতে করতেই রবি আজ ভালো জায়গা পৌঁছে গিয়েছে। তো ওর বাবার খুব ইচ্ছা ছিল যে ছেলেটা আমার ভালো জায়গায় যাক, খেলা করুক। সেটা মানে ভাতারের মাঠে যাওয়াটাই ওর পক্ষে মঙ্গল হয়েছে, মঙ্গল হয়েছে, সব থেকে মঙ্গল হয়েছে। ওখান থেকেই কলকাতা যাত্রাপত্রা সুবিধা হয়েছে। যাত্রা সেখানে যাওয়ার সুবিধা হয়ে গেল। ওই মুদ্রাসদার অনেকটা মুদ্রাদা সব দিক থেকে ওকে হেল্প করেছে। ও বাবা যখন মারা যায় তখন ও মুদ্রাদা সবসময় আসতো যেত। হ্যাঁ, বাবা যখন দেহটা তিনটে নিয়ে যাওয়া হয় সেখানেও মুদ্রাদা ছিল। এখনো তো রবি কোনো মানে আর্থিক নিশ্চিত কিছু হয়নি আর কি। না 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 না, তাহলে পরিবারের পক্ষ থেকে কি দাবি রয়েছে? এখনো ওর মা এখনো মাঠে খেটে সব করে ইয়ে করে রবিকে 2-5 পয়সা রবিকে দেয়। রবি ওর মাকে কি দেবে, রবিই দেয়, মা রবিকে দেয়। মানে কি চাইছেন আপনার, রবি কিছু স্থায়ী ইয়ে হোক নাকি? আমরা চাই একটা ছোটখাটো একটা কাজ পেলে খুবই ভালো হয়, আমরা চাইবো। গ্রামবাসী থেকে আমরা যথেষ্ট আশীর্বাদ আমরা দেবো, ওর বাবারও আশীর্বাদ আছে। আজ ভালো জায়গা পৌঁছে গিয়েছে, আরও সম্মান পাক, আরও ভালো খেলা করুক, আমরা এটাই চাইবো। আমরা আপনাদের এই খবর দেখছেন আমাদের রবীন্দ্রপল্লীর আমাদের যে রয়েছে রবির একজন শুভাকাঙ্ক্ষী চঞ্চল চক্রবর্তী, ওরাও কালকে জানিয়েছে রবির যে দীর্ঘদিন ধরে ইতিপূর্বে আর কি ওরা সম্বর্ধনাও দিয়েছে রবীন্দ্রপল্লী থেকে, কিন্তু সরকারি পক্ষ থেকে বা কোনো পক্ষ থেকে কিছু পাইনি। এ বিষয়টা কি বলবেন সরকারের? এরপর আমরা চাইবো সরকার তো অবশ্যই, এরপর ওয়েস্ট বেঙ্গল যে সন্তোষ টুপি যে চ্যাম্পিয়ন হয়েছে আদিবাসী ছেলে, বাঙালি মানে ফুটবল মানেই বাঙালি। এরপর যে আমাদের যে আদিবাসী ছেলে যে এত বড় যে সন্তোষ টুপি ম্যাচটা তুলে দিয়েছে, এরপর আমরা আদিবাসী হয়ে যে আমরা মাঠে খেটে ইয়ে করে আমরা পরিশ্রম করে আমাদের ছেলেটা দিয়ে সন্তোষ টুপি ম্যাচটা তুলে দিয়েছে। এরপর আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু গর্বিত। এরপর সরকার যদি ইয়ে করে দেয়, যে পুরস্কার করা না দিতে দেয়, সেটা সরকারের সেটা লজ্জিত ব্যাপার। একটা আদিবাসী একটা ছোট্ট ক্ষুদ্র পরিবারের ছেলে, তার বাবা নাই, মা যথেষ্ট তাকে ইয়ে করে কাজ করে সাহায্য করে। আমরা চাইবো সরকার থেকেও একটা ভালো কাজ পাক করুক, তবেই খেলাটাও টিকবে যদি কাজ পায়। ও আরও টিকবে, খেলা করুক, আরও খেলা টিকবে। এখানে এই মাটা তো আরও দিনকে দিন আরও তো একা থাকে, এরপর মাথাটাও ঠিকঠাক থাকে না। এখন আছে ঠিক, আবার বিকালে অসুস্থ, এরকম করে আমরা পাশাপাশি আছি বলে ওকে ইয়ে করি, দেখাশোনা করি। এরপর আমরা তো সবসময় থাকি না। এরপর যদি রবি যদি একটা কাজ যদি পায়, সেখান থেকে ও নিজস্ব আরও উঁচু জায়গা দিতে পারবে, নিজে পরিশ্রমের কাজ করে টাকা ইয়ে করে মেহনত করে। ও আবার যেহেতু বিবাহিত মেয়ে, একটা বাচ্চা মেয়ে আছে 1.5 বছর মতো না।
কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাম্বর মুর্মু। এখানে ফুটবল খেলা কেমন চালু আছে এদিকে? এখানে আমাদের ফুটবল খেলা ভালোই আছে। মুসুরিতে ভালো টিম আছে শুনেছি। এখন রবির খেলা দেখে আরো ছেলেগুলো আরো উৎসাহ। কালকে রাতে রবি খেলা দেখেছেন? কালকে অবশ্যই দেখেছি। সবাই সব মানে খেলা দেখেছেন একসঙ্গে বসে সব দেখছিলেন? হ্যাঁ অবশ্যই একবার যা আমাদের পুরোটাই আমরা খেলা দেখার জন্য আমরা সবই আমরা ছিলাম রাত রবির খেলা না দেখলে এরা তো আনন্দ কোথা থেকে পাবে? ভালো থাকবেন। আমরা দেখালাম রয়েছে রবির মা, এটাও রবির গর্ভধারিণী মা, রবির পরিবারের সব মানুষজন রয়েছেন। রবির মা আমরা দেখালাম যে সেই ছবি, যে রবির বাড়িতে এসেই দেখালাম যে এই পরিস্থিতির মধ্যে থেকেই রবি আজ ভারত চ্যাম্পিয়ন বাংলাকে করতে সক্ষম হয়েছে। সেই রবি হাঁসদা তার বাড়ির থেকেই সরাসরি ভিডিও দেখালাম আপনাদের।